হ্যালো, আমি শ্রেয়া মান্না এসে গেছি নতুন একটা ভ্লগ নিয়ে। চলো আজকে বেশি বকবক না করে তোমাদেরকে নিয়ে যাই সেই ১৯০০ সালের শেষের দিকে। এই যে সামনে তেতলা মাটির বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা আমার বাবা বানিয়েছিলেন ১৯৮২ সালে। এটা আমার মেদিনীপুরের দেশের বাড়ি। তখনকার দিনে না এই ধরনের মাটির বাড়ি বানানোরই বেশি চল ছিল জানেন, বাবার মুখে তাই শুনেছি। জানেন, এই বাড়িতে আমার ঠাকুমা, আমার ৩ পিসি, তাদের ছেলে মেয়ে এবং পরে আমার মা, কমপক্ষে ১০ থেকে ১৫ জন একসাথে এই বাড়িতে হৈ হৈ করে থাকতো। আমার মনে আছে ছোটবেলায় বাড়িটা কিভাবে গম গম করতো। পাশেই আমাদের জেঠুদের বাড়ি, দাদারা কত আসতো তখন, কত কোলে করে ঘোরাতো। খুব মনে পড়ে সেসব দিনের কথা। এই যে এদিক থেকে ওদিক এই বিস্তৃত বারান্দা দেখতে পাচ্ছেন, বললে বিশ্বাস করবেন না, একসময় এই বারান্দা ভর্তি থাকতো ছাত্রছাত্রীতে। আমার পিসিরা অনেক টিউশন পড়াতেন। পিসিরা তখনকার দিনেও ছিলেন বেশ উচ্চশিক্ষিত। আর এই বারান্দায় সন্ধেবেলা হয়ে উঠতো ছোটোখাটো সিনেমা হল। তখনকার দিনে তো গ্রামে গঞ্জে প্রত্যেকের ঘরে ঘরে টিভি থাকতো না, তাই পাড়ার কাকিমা, জেঠিমা, ঠাকুমারা সারাদিনে নিত্য কাজ শেষ করে আসতেন টিভি দেখতে। আর চলতো হিট হিট সব বাংলা সিনেমা। চলুন এবার আপনাদের ছাদে নিয়ে যাই। ছাদে যাওয়ার দুটো সিঁড়ি, দুই দিক দিয়েই ওঠা নামা যায়। আর দুই সিঁড়ির দুই দিকে দুটো করে রুম, তার মধ্যে একটি রুম ঠাকুর ঘর। চলুন এবার তিনতলায় যাওয়া যাক। তিনতলার হাইট কম, কারণ তিনতলা বানানো হয়েছিল ধান শুকানোর জন্য। অটোমেটিক রোদের আলো আসার জন্য মাঝখানেই কাঁচের ব্যবস্থা। কত পুরনো লণ্ঠন দেখুন। হয়তো এই লণ্ঠনে আমার ঠাকুমার ছোঁয়া আছে।
এই যে দোতলার চারপাশের ছাদটা দেখতে পাচ্ছেন, এখন তো একদিকটা ভেঙেও গেছে। এই ছাদ জুড়েই অনুষ্ঠান বাড়িতে কম করে 400 লোক খেতে বসতো। আমার বাবা, কাকু ও 3 পিসির বিয়ে এবং বাকি যা কিছু অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আমাদের এই বাড়িতে। এই খাটেই আমার ঠাকুমা শুতেন। ঠাকুমা এখন আর আমাদের মাঝখানে নেই। আর ওই যে দেখতে পাচ্ছেন, ওটা বাথরুম। বাথরুমের টালি ভেঙে গিয়েছে, তাই বাবা আর কাকু সাময়িকভাবে সারাই করে ওটা ঠিকঠাক করছে। কতই না স্মৃতি, দুঃখ, কষ্ট, আনন্দ, খুশি, ঝগড়া, ওঠা পড়া আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে এই ভগ্নপ্রায় বাড়িটি। তাই হয়তো কয়েক বছরের মধ্যে এটা ভেঙে ফেলা হতে পারে। তাই আমি আমার বাড়িটির সব কিছু আমার স্মৃতিকোঠায় তুলে রাখলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। সবাই এখন কাজের সূত্রে বাইরে থাকি আমরা। পুজোর সময় আবার সবাই একসাথে হই। মাঝে মাঝে একলা থাকলে মনে হয়, কী নিয়ে এসেছিলাম, কী বা নিয়ে যাব, কিসের এত ভাগাভাগি, কিসের এত মারামারি, সবই তো রেখে যাব। চলুন, আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর অবশ্যই ভালো থাকবেন। টিল দেন, বাই।